আজকে সারাটা দিন এইভাবেই গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভাবতেছিলাম যে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। অনেকদিন ধরে ভাবতেছি, বাট হয়ে হচ্ছে না, মানে ডেলি ব্লগটা করা। আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডায়। তো এখন হচ্ছে আমরা ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ টেস্ট কমপ্লিট। এখন হচ্ছে নাস্তা করব। তো চলো তোমাদের একসাথে নিয়ে নাস্তা করি। আর আমার এইটা কি বলো তো, এটা কি ফুল নাকি অন্য কিছু? কমেন্টস করে জানাবা। তো চলো যাই। নাস্তা করে ফেললাম, নাস্তা করে এখন চা বসাই দিছি। ওই ক্লিপটা আসলে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো কাদের কাদের দুধ চা পছন্দ আমাকে কমেন্টস করে জানাইও। আমরা আগে প্রচুর দুধ চা খেতাম, কিন্তু এখন অনেক দিন, মানে প্রায় 2 মাস যাবত কোনো দুধ চা খাওয়া হয় না। আজকে অনেক দিন পরে হচ্ছে সবাই খাইতে যাচ্ছে একটু দুধ চা আমার হাতে, তো এর জন্য বানাচ্ছি। সবারই খুব ফেভারিট, কিন্তু অসুস্থ অনেক, এক একজনের এক এক রকম। সবাই মানে অসুস্থ আর কি, যার কারণে দুধ চাটা অ্যাভয়েড করতেছে সবাই। কিন্তু অনেকদিন পর একদিন তো খাওয়াই যায়, তাই না? তো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আজকে অনেকদিন পর ডেলি ব্লগ বানাচ্ছি, তো এই জন্য শেয়ার করলাম। চলো দেখি ফাইনাল লুক। তারপর হচ্ছে আমি সবাইকে দুধ চা দিয়ে দিই, সবার জন্য নিয়ে যাই সামনের রুমে। তারপর হচ্ছে এক একজনকে দিচ্ছিলাম। আর তোমাদের দাদা এত পছন্দ করে দুধ চা, কিন্তু এখন হচ্ছে সবারই কোনো না কোনো প্রবলেম। কেউর হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম, কারোর আবার কোলেস্ট্রল বেশি, মানে এক একজনের এক এক রকম প্রবলেমের কারণে দুধ চাটা মানে সবাই অ্যাভয়েড করতেছে। দেখছো, মানে ও যে একটা হাসি দিছে দুধ চা দেখে, ও অনেক পছন্দ, কিন্তু এখন যেহেতু মানে এটা খাইলে প্রবলেম হয় জন্য খায় না আর কি। রং চা খাওয়া হয়, তাও অনেক মজা করে বানাই, মানে খাইতে খারাপ লাগে না। আর দুধ চা পছন্দ ছিল, কিন্তু এখন মাঝে মধ্যে খাওয়া হয়। বললাম তো যে 2 মাস পরে হচ্ছে আজকে খাওয়া হচ্ছে। আর তার মধ্যে সবাই মিলে বসে পড়ছি, আর ছিল বন্ধের দিন, যার কারণে সবাই বাসায় ছিল। তো সবাই মিলে আমরা একসাথে মানে সকালের নাস্তা কমপ্লিট করে দেন হচ্ছে দুধ চা খেয়ে তারপর হচ্ছে আমি আবার বাকি কাজে লেগে যাব। তো আজকে একটা মিশনে নামলাম, নাস্তা করা শেষ। আর এটা হচ্ছে আমাদের বারান্দা। চিন্তা করতেছি বারান্দাটাকে একটু ডেকোরেট করার। তো কি করতেছি দেখা যাক, তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখানে রং টং নিয়ে অলরেডি বসে গেছি, যে এই দেয়ালটাতে কিছু একটা করব, তো দেখে রাখো। আর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মানে কাজটা করা যাক। অনেক দিন পর আবার ওয়ালে পেন্টিং এর জন্য বসলাম। দাঁড়ালাম সাথে দাঁড়ালাম তোমাদের সাথে মেবি আরো কয় বছর, 2 বছর আগে একটা শেয়ার করছিলাম। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানো, একটা আমার দিদির বিয়েতে দেয়ালে পেন্টিং করছিলাম। আর এখন হচ্ছে আমার ঘর সাজানোর জন্য পেন্টিং করতেছি। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আজকে অনেকদিন পর ভাবতেছিলাম যে ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু হুট করেই মন চাচ্ছে যে দেয়ালটাকে একটু ডেকোরেট করি, যার কারণে এই কাজ নিয়ে বসে গেলাম। হ্যালো
আজকে সারাটা দিন এইভাবেই গেল। কেমন হচ্ছে বাবাই? হ্যাঁ ভালো হচ্ছে, আজকে ওয়েদারটাও তোমাকে সাপোর্ট দিছে। হ্যাঁ আমি বলতেছিলাম না যে রোদ নাই, রোদ থাকলে কিন্তু আজকে দেখো মানে রোদ নাই কিন্তু সবসময় রোদ থাকে। রোদ থাকলে তো আমি করতে পারতাম না, পুরো পুড়ে যেতাম। বউয়ের কষ্ট দেখে নিজে উঠে গেছে যে আচ্ছা দাও উপরটা আমি করে দিই। আরে এই যেগুলো আমি করছি, করার পরে হচ্ছে ও বলতেছিল দাও উপরটা আমি করে দিই। হ্যালো, এটা একটু তাকাও, তোমাকে অনেক সুন্দর লাগতেছে এখানে, তাকাও। বাবাই, এই বাবাই একটু দেখো, এই যে দেখো 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 কি এটা। এই যে এটা হলো আমার আর্টের ফাইনাল লুক। আর এই পাশেও একটু আর্ট করে দিয়েছিলাম, বললো তো এটা কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই। আর আমার আর্টটা কেমন হয়েছে একটু কমেন্টস করে বলে দিও, তাহলে তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগবে। তো আজকের মতো টাটা।